দেখিলে কেমন হতো। আপনার এদিকে যারা আছেন আমার দিকে তাকান। কিছু মানুষ বাইরে থাকে, আমরা সারা দেশে কথা বলি, খিচুড়ি খাওয়া, তবরক খাওয়া শ্রোতা কিছু থাকে কি থাকে না? কথা কয় না, আপনারা কেমন কথা বোঝেন না? তবরক খাওয়া মসলে কিছু থাকে না? এরা টাইম মতো চলে আসবে, টেনশন নাই। এটা জান্নাতের বাগান, কারোর বাপদাদার বাগান না, কোনো জামাত চরমনা ফরমনা কারোর বাগান না, এটা জান্নাতের বাগান। আপনাদের হুজুর আছে এখানে বসা, কোনো টেনশন নাই। এখানে বসবেন, জীবনের গোনা মাফ হবে, এদিক ওদিক তাকানো লাগবে না। আর ডানে বামে বাইরে ওই আগরবাড়ির ট্রেনে বেড়াবে আসবে, এদের কোনো উপকার নাই। এটা জান্নাতের বাগান, আপনি বসলেই লাভ। আমি সবার কাছ থেকে জানতে চাই, রসুলের জন্মে, রসুলের যুগে যদি আমাদের জীবন হতো, আমরা যদি জন্মগ্রহণ করতাম, তাহলে ভালো হতো না খারাপ হতো? জোরে বলেন, ভালো হতো না খারাপ হতো? হান্নান ভাই বলেছেন, ভালো হতো না খারাপ হতো? সাহাবীরা যেই রসুলকে দেখে, শোনেন আমার দিকে তাকান, যেই রসুলকে দেখলে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। সুবহানাল্লাহকে বলবেন না? জান্নাত ওয়াজিব হয়ে যায়। যেই ব্যক্তি রসুলের রওজা শরীফ জিয়ারত করলো, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলতেছেন ওই ব্যক্তির উপরে আমি রসুলের সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর, আমার হায়াতের মালিক এক আল্লাহ, আমার মৌতের মালিক এক আল্লাহ, আহাই তুই বিনে মোর নাই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর। জবান খুলে কয়েকবার আল্লাহ নামের জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাকলে গুনাহ নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ আল্লাহ। আল্লাহর নামটি ইসমে আজম কোরআন কইলা, দেখো না তোমরা মাওলার নামে এত মদ জয়পা কেন জপনা, আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব তোমার আয়গ নবীজি, কোন সাধনে পাইব তোমার, আল্লাহ আল্লাহ। গোলামেরা আপনার দিদার চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই পবিত্র ঐতিহাসিক পবিত্র আজিমুসান ইসলামী জলসা, একটা কথা সবসময় মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের গ্রামের জামাই, আপনারা সকল আমাকে সবসময় দেখেন, জানেন আমি লম্বা বেশি দূর কথা বলবো না। একটা কথা সবসময় মনে রাখবেন, একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না, হয়? কথা বলেন। একজন মানুষকে সবাই ভালোবাসে, আর যার ভালো লাগে না, যারে ভালো বাসতেও চায় না, দেখতে কয় না, যারা দেখতে নারী তার মানে কি কয় চলন বেকা, মানে যারা দেখতে ভালো না লাগে তার চলাটা বলাটা কথা সব কিছু খারাপ লাগে। এটা আমাদের চিন্তা চেতনা। আমি আপনাদের যেটা বোঝাইতে চাই, আমরা সবাই এই গ্রামে, আমি বিবাহ করেছি প্রায় 7 বছর আগে, তো কত মানুষ ছিল, তারা কিন্তু আজকে নাই।
এখন আজকে আমরা আছি, এই যে দোকানপাটে 4 দোকানে আপনারা বসে আছেন, আপনি জানেন না এখানে দলাদলি ব্যাপার না। এই যে ডান পাশে কবর, বাম পাশে কবর, কবর থেকে মা বাবা ডাকতে বলতেছে, বাবা মাহফিলে যা, আমি মার জন্য দোয়া কর, আমি বাবার জন্য দোয়া কর। আপনি জানেন না একদিন আপনি চলে যাবেন। এই পৃথিবী চিরস্থায়ী, জমিন এমন একটা জায়গা, কাউকে থাকার মতো জায়গা দেয় না, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতর গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ঘাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার বন্ধুগণ, আমার বাবাজির, আমার সময় নষ্ট করব না, মূল কথার দিকে চলে যাই। আমরা কথা বলতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা। যেহেতু আপনারা সকলে জানেন আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান যিনি আলোচনা করবেন, আমাদের আপনাদের সকলের সুপরিচিত মুখ, কিন্তু বিষয়টা খারাপ লাগে। ওনাদের সামনে বাজান হাজার হাজার শ্রোতারা থাকলে কিন্তু কথা বলে মজা পাওয়া যায় না। গতকাল ফরিদি ভাইয়ের আমার একসাথে প্রোগ্রাম ছিল একবারে সুন্দরবনে, হাজার হাজার মানুষ, 50,000 প্লাস মানুষ সেখানে। আমরা কিন্তু কথা বলে রাত্রে রওনা দিয়ে সকাল ভোরবেলা আপনাদের গ্রামে পৌঁছাইছি। কথাটা সুর আকারে বলতেছি, আপনার মনে কিছু নিয়ে নাম। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, দুনিয়ার বান্দা, যেই বান্দা আমার কাছে চাই, আমি আল্লাহ বান্দার জন্য রিজিক বরাদ্দ করে রেখেছি, আমি আমার বান্দার জন্য হায়াত বরাদ্দ করে রেখেছি। যেই বান্দা আমার কাছে চাই, আমার বান্দা যদি আমার কাছে চাই, আমি আল্লাহ রাব্বুল আমিন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, দুনিয়ার বান্দা যে আমার নামের জিকির করে, যে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার নামের জিকির করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কপাল পোড়া মুসলমান হইলাম। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে ডাকতে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। এখানে কিন্তু আপনাদের হুজুর উপস্থিত, আমি ফালতু কথা বলতেছি না। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, দুনিয়ার বান্দা পরস্পর বিচ্ছিন্ন হয় না, আমি আল্লাহর রজুকে তোমরা আঁকড়ে ধরো। কিন্তু মুসলমান নেড়ার জাত মারামারি করে মরে যায়। আজকে আমরা চিন্তা করি, চতুর্পুর আমাদের বাড়ি মসজিদে নামাজ কালাম পড়ে, ঘরের ভিতরে বা মসজিদে আমরা আল্লাহর জিকির করব। আর ইরানের মুসলমান মার খেয়ে মরে যাক, আমাদের জানার কোনো দরকার নাই। আমরা চিন্তা করব না ওরা মার খেয়ে মরে যাক। আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ করে ফেলেন, খোদাকে কসম করে বলি বাজান, আপনার একটা সেজদা আল্লাহ রাব্বুল আমিন কবুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? এক মুসলমান অপর মুসলমানের আইনা, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আপনার মুসলমান ভাই মায়ের খায় আর আপনি জিকির করেন, নামাজ কালাম পড়েন, দলদারি করেন, আমি অমুক দলের মুরিদ, অমুক জায়গার মুরিদ। না না না, আমাদের রাসূলের বিরুদ্ধে যখন কথা বলা হবে, মুসলমানদের অস্তিত্ব নিয়ে যখন কথা বলা হবে, আমরা দেখব না নেতা, দেখব না দল, আমরা সবাই একই কাতারে দাঁড়ায়া ওই বাতিলের বিরুদ্ধে আমরা অহংকার দেব। এটার নাম মূলত ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার বাবাজির, আমার আমি একটা টপিক্সের পরে আপনাদের বোঝাই, আমার দিকে তাকান। আজকে যারা বাইরে বাইরে আছেন, আমি জানি প্রধান বক্তা আসলে আপনারা আসবেন জানি, কারণ গ্রামাঞ্চলে মানুষ কাজ কাম করে আগরবাতি সিগারেট খেয়ে আস্তে আস্তে পরে সিস্টেমে আসে। তারা জানে হুজুর আসলে আমরা যাব, প্রধান বক্তা আসলে যাব, আমি এটা জানি। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, দুনিয়ার বান্দারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করো, আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসার তোমরা ঈমান আনো। কোন কায়দায় ঈমান আনবা, কোন ভাবে ঈমান আনবা? অমুক মানুষের মতো ঈমান আনবা, অমুক দলের মতো ঈমান আনবা, অমুক নেতার মতো ঈমান আনবা, বিষয়টা এমন না। আমি তোমাদের ঈমান আনার ব্যাপারে বলে দিলাম, আমার রাসূলের সাহাবীরা যেইভাবে যেই কায়দায় ঈমান এনেছে ওইভাবে তোমরা ঈমান আনো, তাহলে তোমাদের ঈমানটা আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করে মঞ্জুর করে নেব। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া শুনলে কি লাভ, জানলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও কোনো লাভ হবে না রাসূল প্রেম না থাকলে দিলে। ঠিক কিনা বলেন? রাসূল প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। আজকে আপনারা আমার বুঝ বুঝবেন না, যারা বাইরে আছেন, যে যেখান থেকে শুনতেছেন, এলাকাবাসী, চতুর্পুর গ্রামবাসী, কোসকোট সাতপুরবাসী, ঝিনাইদহবাসী, আমার দিকে তাকান। আজকে আমি ইমরান মাজারের কথাগুলো বুঝবেন না, আপনি সেদিন বুঝবেন যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কারণ বাজান, এমন নবীর উম্মত আমরা হয়েছি, আদম নবী থেকে সমস্ত নবীগণ এই নবীর উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। শুধু তাই নয়, আদম নবী এমন নবীর আমরা উম্মত হয়েছি যেই নবীর ওসিলায় স্বয়ং আদম নবী পর্যন্ত মাপ পেয়েছে, ক্ষমা পেয়েছে। জোরে বলেন ঠিক
কিনা? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, যেই নবীকে বাসলে ভালো অজীব হয় জান্নাত। আমরা সেই নবীর উম্মত, যাহার লাইগা বানায়াছেন আল্লাহ দুনিয়া জগৎ। আমরা সেই নবীর উম্মত। আজকে আপনি আমার কথাটা বুঝতে পারবেন না। পৃথিবী করে জিন্দগি কাটাইলাম আমি সারা দেশের ভিতরে, যেখানে কথা বলি আপনারা সারা দেশের ভিতরে কথাগুলো এভাবে পৌঁছাই দিই। আপনারা সকলেই জানেন বসুন্ধরা গ্রুপের মালিক কিন্তু মারা গেছে 80,000 কোটি টাকা রেখে। কয় টাকা? কথা বলেন। 80,000 কোটি টাকা রেখে মারা গেছে। মারা যাওয়ার 2 দিন আগে তার 3টা সন্তানকে ডাকতে বলেছিল, আমার 80,000 কোটি টাকা আছে, তোমাদের দিয়ে দিলাম, বিনিময়ে তোমরা আমার জন্য 1 মাসের হায়াত কিনে দাও আল্লাহর পক্ষ থেকে। পারবেন নাকি? জোরে বলেন। কিসের বাদশা, কিসের ফকির, কিসের প্রধানমন্ত্রী, কিসের রাষ্ট্রপতি? আল্লাহ রাব্বুল আমিন যখন ডাক দিবে, এই পৃথিবীতে বাজান আমি আপনি কিন্তু চিরস্থায়ী থাকতে পারবো না। এই চতুর্পুর গ্রামে কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত বাহাদুরি দেখানোর লোকজন ছিল, আজকে তারা নাই। আজকে কিন্তু আমরা আছি এই পৃথিবী থেকে আমি আপনি চলে যাব, পৃথিবীর ভিতরে থাকতে পারবো না। আপনি যদি নবীর সাথে মহব্বত করে দেন, কোন নবীকে আপনি মহব্বত করবেন, কোন নবীর ভালোবাসা আপনার ভিতরে পয়দা করবেন? আমার নবী ডাকতে বলে, উম্মত রে, কঠিন কিয়ামতের ময়দানে 3 জায়গার কেউ কারো কোনো উপকার করবে না। সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। মিজানের পাল্লা যখন শুরু হয়ে যাইবে, সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। হাউজে কাউসার যখন চলে আসবে, আল্লাহর নবী ডাকতে বলে, উম্মত সেদিন কেউ কাউকে চিনবে না। মিজানের পাল্লা যখন শুরু হয়ে যাবে, সেদিন কেউ কাউকে চিনবে না। আজকে তুমি যতই হাসাহাসি করো, নবীর বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় আগুন লাগে না। বুঝতে হবে তুমি নবীর মহব্বতের মানুষ তুমি হইতে পারো না। আল্লাহর নবী ডাকতে বলে, যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, সেদিন আমি রাহমাতাল লিল আলামিন আমার উম্মতদেরকে আমি তরায়া তরায়া তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আপন বলতে কে নাই জগতে, বলেন আপন বলতে আমার দয়াল নবী জীবিনে, আমার মায়ার নবী জীবিনে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে যারা ছিল তোমার কত যে আপন, মরার পরে তারাই মিলে তোমায় পরাইবে কাফন। ও বন্ধু, যারা ছিল তোমার কত যে আপন, মরার পরে তারাই মিলে তোমায় পরাইবে কাফন। তারাই আবার করবে দাফন, তাহারা রাখবে নিজম ঘরেতে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে যখন সাইরা যাব এই মায়ার দুনিয়া, কবরেতে রসুল ছাড়া বন্ধু কাউকে পাইবা না। আজকে যদি আপনার অন্তরের ভিতরে রসুলের মহব্বত আপনি পয়দা করতে পারেন, আপনাদেরকে ছোট আকারে বাজান বলে যায়, আপনাকে নবী কোন কায়দায় বাঁচাইবে, কোন কায়দায় বাঁচাইবে। আপনি যদি নবীর উম্মত হইতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন। আমি হাদিসে বুখারীর ভিতরে দেখেছি বাজান, জান্নাতীদের কাতার হবে 120 কাতার। কয় কাতার? কথা বুঝতেছেন? কয় কাতার? জান্নাতীদের কাতার হবে কয় কাতার? জান্নাতীদের কাতার হবে 120 কাতার। তার ভিতরে 80 কাতার হবে আমাদের নবীর উম্মত। সুবহানাল্লাহ কি বলবেন না? আরে মিয়া, সিন্নি খাইলাম কাদ্দারা, মোল্লা চিনলাম না। আজকে ইসলাম নিয়ে মারামারি করি কিন্তু নবীকে চিনি না। আপনি যদি রসুল চিনতে পারতেন, রসুলের সাথে কানেকশন থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা জায়গায় জায়গায় বান্দাকে সম্মানিত করে বলে করে বলেন সুবহানাল্লাহ। এই যে মক্কা মদিনায়, আমি ফেরাই বলি, মক্কা মদিনায় যারা হজ করতে যায় একটা পাথরের চুমা দেয়, হাজরে আসওয়াদ, যেই পাথরের চুমা দিলে গুনাহ টেনে নেয়। সুবহানাল্লাহ কি বলবেন না? কত জায়গায় গেলাম, কুয়াকাটা, কক্সবাজার, কত দেশে ঘুরলাম। একদিন বাসনা রাখবেন, চতুর্পুরে মানুষটা ধনী মানুষ, বিঘেকে বিঘে জমি পড়ে আছি, তাই না? লক্ষ লক্ষ টাকার মালিক,
তাদের মসজিদে ভালো, মুসল্লি ভালো, সবই ভালো। তো আমার কথা মনে ইচ্ছা রাখবেন, বাসনা রাখবেন আল্লাহ রসুলের রওজা শরীফে যাওয়ার। রসুলের রওজা শরীফে যদি আপনি যাইতে পারেন, বাজার মনে বাসনা রাখবেন, মনের ইচ্ছা রাখবেন, আল্লাহ তুমি যদি কবুল করো আমি তোমার হাবিবের রওজায় যাব। আর হাবিবের রওজায় যদি যাইতে পারেন তবে হ্যাঁ, ডোন্ট মাইন্ড প্লিজ, মনে কিছু করেন না। আসলে আমি বলেছি সময় সংক্ষেপ, কথা বলতে গেলে সময়ের প্রয়োজন। যে বিষয়টা বলতেছিলাম, আমরা এই যে হজ করি, আগেকার দিনের হজেরা হজ করতে কষ্ট করে পায়ে হেঁটে যেত, তাদের হজ কবল হইতো। আপনারা সত্যি কথা বলেন তো, বাংলাদেশে এই যে পেট্রোল পাম্পের মালিক যারা আছে সবাই প্রায় হজ করেছে না? কথা কয় না, সবাই হাজি কিনা বলেন তো? আচ্ছা, বাংলাদেশে যত এমপি মন্ত্রী আছে এরা কি হজ মানে হজ করেছে না? উমরা হজ বা বড় হজ, হজ করিনি উমরা করিনি এমন কেউ আছে? আছে হয়তো দুই একজন আছে। কিন্তু দেখেন, মনে কিছু করেন না, এই যে বাংলাদেশে এমন একটা অবস্থা, আমি শেষ করি, বাংলাদেশে এমন একটা অবস্থা, ইরান আর আমেরিকা যুদ্ধ হইতেছে। শোনেন, আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে এমন কিছু সম্পদের মালিক বানাইছে, দেখছেন না? ইরান খেলা দেখাই দিয়েছে, তেল বন্ধ করে দিয়েছে। আমরা হুজুর বলেন, আলেম বলেন, জালেম বলেন, যারাই বলেন, এমপি মন্ত্রী বলেন, সবই পাম্পে কাতারে দাঁড়াইয়া 2-3 ঘন্টা তেল আমরা কাতারে দাঁড়াইয়া লাইন দিয়ে আমরা তেল নিতেছি। ইরান দেখাইতেছে, কথা বলেন ঠিক কিনা? তেলা মাথায় তেল দিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। চলে দুনিয়া? আমি কথাটা কেন বললাম শোনেন, মুসলমানদেরকে আল্লাহ এমন সম্পদের মালিক বানাইছে, যদি তারা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারতো। কিন্তু মুসলমানদের যারা নেতৃত্ব দেয় সবগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল, কথা বলেন ঠিক কিনা? আজকে আমেরিকার বাচ্চারা, বেদাইন ইহুদিরা মুসলমানদের উপরে আঘাত করে, কার ক্ষমতায়? ওই সৌদি আরবের ঘুমটা মৌলবীদের ক্ষমতায়। সৌদি আরবের এই বাদশা, তার ক্ষমতা বলে আজকে ইরান। আপনি চিন্তা করছেন, ইরানে সব শিয়া, আমরা সব সুন্নি। আরে মিয়া, গোবিন্দই বাচ্চারা নামযজ্ঞ কবে করবে? মুসলমানদের উপরে আজকে অস্তিত্বটা আপনি ঠিক থাকতেছেন। আপনি শিয়া সুন্নি, গোল টুপি দেখেন, লম্বা টুপি দেখেন, এগুলো দেখেন না? আমরা মুসলমান সবাই একই কাতারে থাকতে চাই, নবীর জান্নাতে নবীর সাথে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার যে বিষয়টা বলতে গিয়ে এতদূর পর্যন্ত আসলাম, আপনারা সবাই আমার রচনা ইতিপূর্বে শুনেছেন, সবাই আমার আলোচনা সম্পর্কে জানেন। যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহর হাবিবের মহব্বত সম্পর্কে। আপনি যদি নবীর মহব্বত ভিতরে পয়দা করতে পারেন, আপনার জীবনটা বাজান সাকসেস হয়ে যাবে। কারণ বাজান, আপনারা এখানে যারা বসে আছেন, আমাদের কিন্তু অনেকের মা আছে বাবা নাই, অনেকের আমাদের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। কোন সন্তান জানি মা বাবা দুইজন হারায়া জান্নাতের ভিতরে, আপনারা যারা জান্নাতের বাগানের ভিতরে আপনারা যারা বসে আছেন, ওই কবর থেকে সন্তানদেরকে ডাকতে বলা, বাবা সন্তান মাহফিলে যা, চোখের পানি ছাড়িয়া আমি মা বাবার জন্য একটু আল্লাহ তাআলার দরবারে দোয়া কর। আমরা এমন কপাল পোড়া ঠাডা পোড়া সন্তান হইলাম, চার দোকানে আর কেরাম বোর্ড নিয়ে আর শয়তানি নিয়ে ব্যস্ত হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? ঠাডা তো আমাদের মাথার উপরে পড়বে, গজব তো আমাদের মাথার উপরে আসবে। কারণ আপনি জানেন না, এই জায়গাটা খালি আছে, এই জায়গাটা কঠিন কিয়ামতের ময়দানে এই চতুর্পীরের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে তারা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিবে। আল্লাহ জান্নাতের বাগান সাজাইছিল আত্মশিওয়ালাদের পক্ষ থেকে, কিন্তু যারা অন্য দল করতো, মনে করতো ওরা অমুক দলের মাহফিল, অমুক জায়গায় গেলে জাহান্নামে চলে যাব। আল্লাহ বলে না 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 না, এটা কখনো কাম্য না। আমার বন্ধুগণ, আমি আপনাদের বোঝাইতেছিলাম রসুলুল্লাহর সম্মান সম্পর্কে, রসুলুল্লাহর মহব্বত সম্পর্কে বোঝাইতেছিলাম। আমি ওই টপিক্সের দিকে যাই, তার আগে আমি সবার কাছ থেকে কমিটমেন্ট নিয়ে জানতে চাই, শুনতে চাই, আল্লাহর নবীর দোয়া উম্মতের জন্য কবুল হয় কি হয় না? জোরে বলেন, দোয়া লাগবে কি লাগবে না? কথা কয় না, লাগবে কি না? আমাদের দেশে কিছু ভাই সাহেবরা আছে, নেড়া মৌলবী, নেড়া মুসল্লি, নামাজ কালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এতে উঠে চলে যায়, দোয়া টোয়া লাগে না। আরে আজকে আমরা আলেমরা এমন ফতোয়া দিয়েছি, আগে মুসলমানদের ঘরে ঘরে কোরআন খতম হতো, আগে মুসলমানদের ঘরে ঘরে জিকিরের মাহফিল হতো, আগে মুসলমানদের ঘরে ঘরে বরকত চলে আসতো। এখন আমাদের মৌলবীদের জ্বালায় কোরআন খতম বন্ধ, আমাদের মৌলবীদের জ্বালায় মানুষ মনে গেলে খাওয়া দাওয়া দেয়, এটা বন্ধ করে, ওগুলো দরকার নেই, বিদআত সব মসজিদ মাদ্রাসায় দিয়ে দিই। আল্লাহ কয় কোনো সমস্যা নেই, কবরে আসবি আমি আল্লাহ বাটাম সালাম দিয়ে দেবো, কথা কোন ঠিক কিনা? আপনার কি কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন? হুজুরকে আরও আগে উঠাইতাম, ফরিদি ভাই আমাকে বললো 10টায় যাবো, আমি বললাম না ভাই, আরও আগে আসতে হবে, কারণ সবাই ওয়াজ শুনবে আপনার। তবে বিষয়টা কি, ওনাদের সামনে মোটামুটি যদি সাপ্লাই দেওয়া আর রিসিভ করা যদি লোকজন না থাকে, তাইলে ওরকম চলে আসে নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, ফরিদি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাহ। বিশ্বলি ফরিদপুরি প্রধান বক্তার আগমন,
মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আমরা হুজুর বাদে বাদবাকি সবাই ময়দানে বসে যাই, আমাদের প্রধান বক্তা বাদে বাদবাকি সকলে ময়দানে বসে যাই, যেহেতু লোকজনের সংখ্যা খুবই কম।